আপনারা যারা ভিডিও এডিটিং শিখতে চান, আপনারা যারা রিলস ভিডিও বানাতে পছন্দ করেন, এই সাইজের রিলসগুলো তো অরিজিনাল হয় হচ্ছে ভার্টিক্যাল সাইজ, কিন্তু আপনাদের নতুন যারা ক্যামেরা চালান তাদের ক্ষেত্রে হয়ে যায় কেমন, এই যে এমন, ঠিক আছে, ক্যামেরাটা ধরতে লাগে হয়তো বা উল্টাই যায় বোঝেন না। তো এই ধরনের ভিডিও আপনারা যদি হয়ে যায় তাহলে তো অনেক সময় ডিলিট করে দেন। এখন থেকে ডিলিট করতে হবে না। ভিডিও এডিটিংয়ের যে বেসিক টুলটা একদম নতুন যারা, তারা চাইলেও এই ধরনের ভিডিও এইভাবেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন, আপনাদের আর ডিলিট করতে হবে না। সো চলুন দেখে আসি কিভাবে আমরা এই কাজটা করব। সো আমরা ভিডিওটাকে টেনে আমাদের ভিডিও এডিটিং লেয়ারে নিয়ে নিব, তারপরে 1080 1920 এখানে রেখে দিব। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিও এডিটিং টুলসের মধ্যে যেটা আছে সেটা আমরা কিন্তু এখন আমাদের কাজ করতে হবে। কিছু কাজ আমাদের বাদ আছে, সেই কাজগুলা আপনারা যারা মোবাইল থেকে কাজ করেন তারাও কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না। সেম প্রসেসে আপনারাও চাইলে ভিডিও এডিটিংগুলো করতে পারেন। এই যে ধরে টেনে নিলাম উপরের দিকে, তারপরে এই যে ধরে নিয়ে টেনে নিলাম এই দিকে। সো বুঝতে পারছেন, একদম অ্যাডজাস্ট করে নেবেন ভালো করে। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আপনারা চাইলে ভিডিওটা এখন বাজিয়ে দেখতে পারেন। প্রফেশনাল ভিডিও কিভাবে তৈরি করতে হয়, প্রফেশনাল ভিডিও আসলে কেমনে বানাই, সে ধরনের ভিডিও এডিটিং গাইড নিয়ে কিন্তু রাফসান এডিটর এক্স থেকে নিয়মিত কন্টেন্ট শেয়ার করা হচ্ছে আপনাদের জন্য, এবং ভিডিও কাটাকাটি, ভিডিও এডিটিং সব কিছুই দেখাবো। আজকে আপনারা যেই জিনিসটা দেখলেন এটা অনেক ভালো একটা কাজ করে। আপনারা চাইলে আপনারা এই ধরনের কাজগুলো অনায়াসে করতে পারেন। তারপর এখান থেকে কালার, সেই ভিডিও এডিটিংয়ের বেসিক যে কালারটা থাকে সেটাও কিন্তু করতে পারেন। সো এই যে দেখতে পাচ্ছেন একটা কালার, এই কালারটাও নিয়ে আপনি এইভাবে একদম পুরো ভিডিওতে নিতে পারেন। যখন ক্যাপকাটে ভিডিও এডিটিংয়ের জন্য এই কালারটা ইউজ করা হয় না, তখন একদম ঝাক্কাস লেভেলের ভিডিও এডিটিং হয়ে যায় ভাই, একদম অবাস্তব, মানে দেখার মতন ভিডিও এডিটিং হয়ে যায়। সো এখান থেকেই ভিডিওটি শেষ। এই যে এখান থেকে কাটাকাটি করলে কাটাকাটি করে নিতে পারেন। এই যে ডিলেট অপশনে চাপ দিবেন। সবসময় চেষ্টা করবেন যে আপনার লিগ্যাল যে ফুটেজটা থাকে সেই ফুটেজটা আপনারা সবসময় ব্যবহার করার চিন্তা করবেন, এবং বাদ বাকি যেগুলো আপনাদের ভালো লাগে না সেগুলো ফেলাই দিতে পারবেন। সো এই যে হয়ে যাচ্ছে আমাদের ভিডিও এডিটিং। আপনারা চাইলে আর একটু জুম করে দেখে নিতে পারেন। এই যে জুম করেও যদি আপনাদের দেখাই তাহলেও আপনি দেখতে পারবেন। তো আমরা ভিডিওটা একটু প্লে করে দেখাই। এই যে এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমরা ম্যাক্সিমাম এখন ফেসবুকে রিলস হিসাবে দেখতে পাচ্ছি, এবং আপনারা যারা এই কাজগুলা যারা করে রেখেছেন অতীতে, আপনাদের সেই কাজগুলো আপনারা এইভাবে যারা করার খুব ইচ্ছে তারা চাইলে আমার এই ভিডিওটি দেখে এই ধরনের ভিডিওকেও আপনারা একদম অনায়াসে ব্যাকআপ থেকে সোজা করে নিতে পারেন। সো কেমন ছিল আজকের এই ভিডিও এডিটিংটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর কোন ধরনের ভিডিও এডিটিং দেখতে আপনাদের পছন্দ, আপনারা ফেসবুকে আসলেই কি কন্টেন্ট মনিটাইজেশন পেতে কাজ শুরু করেছেন কিনা, যদি করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পেতে হয় এবং কি কি কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় সেই বিষয় নিয়েও কিন্তু এখানে ভিডিও এডিটিং এর পাশাপাশি আপনাকে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। কারণ ভিডিও এডিটিংটাও কিন্তু ভাই অনেক কঠিন একটা জায়গা, যে জায়গাটা আপনার ভিডিওকে ইউনিক করতে অনেক সহযোগিতা করে। আর কপিরাইট মিউজিক আমি কিভাবে ব্যবহার করতেছি আপনারা চাইলে এই ধরনের আমি কম্পিউটার থেকে আপনাদের স্পষ্ট ভাষায় সুন্দর করে দেখিয়ে দিতে পারি। কমেন্ট সেকশনে কমেন্ট করেন। যদি এটাও দেখতে চান অবশ্যই আপনাদের ভাই হিসাবে এই সিক্রেট বিষয়টাও চেষ্টা করব দেখানোর, এবং কপিরাইট সমস্যার কারণে অনেক কিছুই আপনাদের দেখাতে পারি না। সো ভিডিও এডিটিং অনেক কঠিন একটা কাজ, সে কাজগুলোকে আপনি কিভাবে সহজ করে নেবেন সেটা জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অনেক কিছু জানতে পারবেন। সো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা কোনো ভিডিও এডিটিংয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের রাফসান এডিটর এক্স এর সঙ্গেই থাকুন।